আপনার পুকুরে লাল শ্যাওলা হয়েছে ইউগ্লেনা নাকি আয়রনের কারণে পানি এরকম লাল হয়ে গেছে, তো এটা বোঝার জন্য সামান্য একটা পরীক্ষার মাধ্যমে এটা আপনারা বুঝতে পারবেন। তো আমি আজকে এই পুকুরে দেখানোর চেষ্টা করব আসলে পুকুরটাতে ইউগ্লেনা হয়েছে নাকি আয়রনের কারণে এরকম পানি লাল। তো আমি আছি মৎস্যবিদ মোহাম্মদ রুকনুজ্জামান কিবরিয়া। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে পানিটা কি কারণে এরকম লাল হয়ে গেছে। এই পরীক্ষাটা করার জন্য আপনারা পুকুর পাড় থেকে এক টুকরা সামান্য মাটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে পুকুরে সমস্ত পুকুর একবারে লাল আকার ধারণ করেছে। তো এই ইয়াটা আপনি পুকুরের মধ্যে ফেলে দিবেন। পুকুরের মধ্যে ফেলে দেওয়ার পর দেখবেন যে এটা আবার আগের অবস্থায় ফিরে আসতেছে কিনা। যদি আবার আগের অবস্থায় ফিরে আসে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে ইউগ্লেনা অর্থাৎ লাল শ্যাওলা। আর যদি এটা ফাটা ফাটা আকারে থাকতো তাহলে আমরা বুঝে নিব যে এটা হচ্ছে আয়রনের কারণে। তো এটা মূলত হচ্ছে ইউগ্লেনা। কারণ হলো এখানে সাধারণত পানিতে যে পুকুরে পানি ব্যবহার করা হয় সবগুলা পুকুরেই এখানে দেখতে পাচ্ছেন একটা প্রজেক্ট, এই সবগুলা পুকুরেই আসলে একটি মাত্র পাম্প দিয়েই কিন্তু পানি দেওয়া হয়। কিন্তু বাকি দুই পুকুরে লাল শ্যাওলা হয়নি, যে ইউগ্লেনাটা হয়নি, শুধুমাত্র একটি পুকুরেই হয়েছে। তো সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এটা আয়রনের কারণে না। তো এটা আসলে কিসের কারণে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই পুকুরের পাশে কিন্তু এভাবে একটা ড্রেন, এই ড্রেনের মধ্য দিয়ে আসলে পাশের বাড়ি থেকে যে গরুর মলমূত্র এই সব জিনিস আসে। তো এই সকল জিনিসে আসলে প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট থাকে। এই নিউট্রিয়েন্টগুলা এই পুকুরের পানিতে আসার কারণে এই পুকুরের পানিটা আসলে সবুজ হয়ে লালচে হয়ে গেছে। এই সকল ইউগ্লেনা মূলত আপনারা একটা জিনিস ভুল করবেন না, এই সকল ইউগ্লেনা আসলে ঔষধপত্র দিয়ে অনেককে কমানোর চেষ্টা করেন। তো এগুলো আসলে ঔষধ দিয়ে ওইভাবে কমানো সম্ভব না। আপনারা চেষ্টা করবেন পুকুরে। তো ইউগ্লেনা বোঝার আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো আপনার পুকুরে দেখবেন যে সকালবেলা এই লাল উপরে যে লাল স্তর এটা অনেক কম পরিমাণে দেখা যায় এবং ধীরে ধীরে যখন রোদ ওঠে এটার পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকে এবং বিকালের পর থেকে এটা ধীরে ধীরে কমে যায়। কিন্তু আয়রন হলে এটা কন্টিনিউয়াস থাকবে। আয়রন মূলত আয়রন পানি আসলে 3 থেকে 4 দিনের মধ্যে এই আয়রনটা নিচে সেটেল হয়ে যায়। আর যদি পানি দেওয়ার পর 1 সপ্তাহ পরও যদি দেখেন যে পানির কালার লালচে হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন এটা আসলে লাল শ্যাওলা না, এটা ইউগ্লেনা। তো এটা কমাবেন কিভাবে? এটা কমানোর জন্য এভাবে যে ফিডের বস্তা দিয়ে আপনারা একটা রশি তৈরি করে নিতে পারেন। এভাবে এই রশিটা, এই যে দেখতে পাচ্ছেন এই রশিটা দিয়ে আপনারা গোটা পুকুর এক পাশ থেকে শুরু করে গোটা পুকুর এভাবে নেট জাল টানার মতো করে এভাবে উপর দিয়ে আপনারা নিয়ে আসে এখানে একটা দেখতে পাচ্ছেন পাম্প, যেটা হচ্ছে মেশিন। এই মেশিনের মাধ্যমে আপনারা এই উপরের স্তরের শ্যাওলাটাকে নিয়ে আসবেন, নিয়ে এভাবে এই পাম্পটা উপরে দিয়ে বের করে এভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া ঔষধপত্র দিয়ে আসলে কমালে এই শ্যাওলাগুলো আসলে নিচে পড়ে যাবে। যখন এগুলা নষ্ট হওয়ার পর এগুলো আপনার পুকুরে ক্ষতিকর গ্যাসের সৃষ্টি করতে পারে। সুতরাং আপনারা এটা খুব একটা সাধারণ পদ্ধতি, এভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে বের করে দিলে তাহলে আপনার পুকুরও ভালো থাকবে আর আপনার অন্যান্য আদার্স কস্টিংও করতে হবে না। তো এই সকল প্রতিনিয়ত মাছ চাষ সম্পর্কে অথবা মাছ চাষে সুবিধা অসুবিধা এবং মাছ চাষের সফলতা এই সকল সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আর চেষ্টা করব আপনাদেরকে সঠিক এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষে কী কী বিষয়ে করণীয় এভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।